জাদুকর এবং জাদুকর জিন্নাতকে শাস্তি দিয়ে ধ্বংস করা অথবা বিছানায় ফেলে দেওয়া। এই জন্য আমরা যে কাজগুলো করব, 2 রাকাত নফল নামাজ আদায় করব। এবং আমরা যারা এই কাজগুলো করব অবশ্যই আমাদের রুহানিয়াত শক্তি লাগবে এবং আমরা নামাজি হব, নামাজি লোক হইতে হবে। অবশ্যই নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত পড়তে না পারেন, আপনি 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত যতটুকু সম্ভব নামাজ আদায় করতে হবে। তারপরে আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো তাসির করবে। তো এখানে আছে যে জাদুকরকে যদি আপনারা শাস্তি দেন, সেই ক্ষেত্রে কি করবেন? আপনারা জাদুকরের আমলে লক লাগাই দিবেন। হ্যাঁ, জাদুকরের আমলে লক লাগাই দেওয়ার জন্য স্পেশাল কিছু নিয়মকানুন আছে, যেগুলোর মাধ্যমে কি করা যায়, জাদুকরের আমলে লক লাগাই দেওয়া যায়। এবং এই লক যতক্ষণ পর্যন্ত আপনি না কাটবেন ততক্ষণ পর্যন্ত ওই জাদুকর তদবির লাইনে আর কাজ করতে পারবে না, কবিরাজি করতে পারবে না। তার কবিরাজি কি বন্ধ হয়ে যাবে, কবিরাজি করা। একইভাবে জিনের আমলেও কি করতে পারবেন? লক লাগাই দিতে পারবেন। সে সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু কি মানুষের উপর জাদু নিক্ষেপ করবে, ভান নিক্ষেপ করবে, কুপুরি করবে, কোনো কিছুই কাজ করবে না। তা আপনারা যারা করবেন এই কাজগুলা, অহেতুক কোনো ব্যক্তিকে, নির্দোষ কোনো ব্যক্তিকে এই কাজগুলা করতে যাবেন না। যারা করবেন পার্সোনালভাবে এজাজত নিয়ে পরবর্তীতে কাজগুলো করবেন। তো জাদুকরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা কি করবেন? আমি সহজ নিয়ম বলে দিতেছি। এবং জিনকে একে নিয়মে একসাথে 2টা নিয়ম বলে দিতেছি, শাস্তি দেওয়ার জন্য এবং লক লাগাই দেওয়ার জন্য। এটা জিনেই হোক জাদুকরই হোক, 2 জনকে একসাথে করতে হবে। তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন? নতুন দেখে একটা তালা জোগাড় করবেন। নতুন দেখে একটা তালা আনবেন আর 7টা পেরাক জোগাড় করবেন। যাদের ভালো লাগে তারা করবেন, যাদের ভালো লাগে না তাদের করার দরকার নাই। আপনারা কি করবেন? নিজের শরীরটা বন্ধ করবেন, কইরা এই কাজটা শুরু করবেন। একটা পেরাক নিয়ে 7টা পেরাক নিয়ে আসবেন আর একটা নতুন তালা নিয়ে আসবেন। আনার পরে আপনারা কি করবেন? ওই যে তালাটা আছে, এই তালাটার লকটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা কি করবেন? আমল শুরু করবেন। কোন আমলের মাধ্যমে এগুলা পড়তে হবে আমি বলে দিতেছি। আপনারা 7টা পেরাক এবং যে তালাটা আছে 2টা একসাথে পড়তে পারবেন। 2টা আপনারা একসাথে পড়তে পারবেন। তা আপনারা 3 বার তাওবা করবেন, 11 বার দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন আপনার যে অভিযোগ, কেন তারে লক লাগাইবেন, কিংবা কি কেন তারে শাস্তি দিতে চাইতেছেন, অথবা জাদুকরের কাছে যারা গিয়েছে, যারা কি করছে, জাদু করছে, তাদেরকেও কি একই সাথে শাস্তি দিতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনারা এই তালাটা পড়বেন এবং এই যে প্যারাকগুলো আছে এগুলো পড়বেন। পড়ার পরে এই তালাটা কি করবেন? যে কোনো নদীতে, তালাটা কিন্তু লকটা তখন লাগাইতে হবে। লাগানোর পরে কি করবেন? যে কোনো নদীতে নিক্ষেপ করবেন। হ্যাঁ, নিক্ষেপ করবেন এভাবেই যে অমুক জাদুকরের আমলে কি করলাম? লক লাগাই দিলাম, চিরস্থায়ী লক লাগাই দিলাম। এই কথা বললে কি করবে? নদীতে নিক্ষেপ করবেন। আর প্যারাক যে 7টা আছে, এই প্যারাকগুলো কি করবেন? যে গাছে ফল ধরে কিন্তু ফলগুলা মানুষে খায় না, পশু পাখি এই ফলগুলা কি করে খায় এবং ফলগুলা তিতা লাগে, এই গাছে কি করবেন? এই 7টা প্যারাক আপনাকে, এই 7টা প্যারাক আঘাত করবেন, যে কোনো লোহা দিয়ে আঘাত করে করে কী করবেন? 7টা প্যারাক মারবেন। যে গাছে কি ফল ধরে কিন্তু এই ফলগুলা মানুষে খায় না এবং এই গাছের ফলগুলা খুবই তিতা, অথবা কি গাছটা তিতা, এটা নিম গাছ হোক অন্যান্য গাছ হোক, আপনারা দেখে নেবেন। ওই গাছে কি করতে হবে? 7টা প্যারাক আপনারা যে কোনো ইটের মাধ্যমে অথবা লোহার মাধ্যমে আঘাত করে করে কী করবেন? 7টা প্যারাক মারবেন। তো
তো ফেরাকগুলা মারার সময় আপনারা কি করবেন, নিয়ত করবেন যে আপনাদের ফ্যামিলিতে যদি সবার উপর ক্ষতি করা থাকে, আপনাদের প্রত্যেকের ক্ষতি কী করতেছেন, এই জাদুকরের দিকে দ্বিগুণ আকারে ঘুরাই দিতেছেন, এবং জাদুকরের কাছে যারা গিয়েছিল তাদের দিকে কী করতেছেন, উল্টা নিক্ষেপ করতেছেন, ঘুরাই দিতেছেন। তো এই নিয়তটা কইরা আপনাকে কী করতে হবে, এটা একটা ফেরাক মারতে হবে। পরবর্তীতে আবার নিয়ত করবেন, আরেকটা ফেরাক মারবেন, এবং 7 বার নিয়ত করে 7টা ফেরাক মাইরা দিবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় জাদুকরের আমলে লক লেগে যাবে, এবং এই ফেরাকগুলা মারার মাধ্যমে যারা যে জাদুকররা ক্ষতি করত তারা উল্টা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং বিছানায় পড়ে যাবে। যে মানুষগুলা যায় ক্ষতি করাইতো তারাও কি করবে, বিছানায় পড়ে যাবে। তদ্রূপ দেখা গেছে যে কিছু জাদুকর জিন আছে যারা কি করে এই কাজগুলা করে। সেই ক্ষেত্রে আপনারা তখন বলবেন যে জাদুকর জিন। একটা হচ্ছে যে জাদুকর মানুষের কথা বলবেন, আর একটা হচ্ছে জাদুকর জিনের কথা বলবেন, যে তাদের আমলে কি করতেছি, লক লাগাইতেছি। সেই ক্ষেত্রে এই তালার মাধ্যমে লক লাগাই দেবেন। তবে মানুষের ক্ষেত্রে যদি আপনারা করতে যান, সেই ক্ষেত্রে একটা তালা দিয়ে একজনরে করবেন। আর যদি জিনের ক্ষেত্রে করতে যান, তাহলে একটা তালা দিয়ে একাধিক জিনকে করতে পারবেন। তো একাধিক জিনকে করার জন্য আপনারা স্পেশালভাবে নিয়ত করে নেবেন। আর একটা তালা দিয়ে একটা মানুষকে করতে হবে, 2টা তালা দিয়ে 2টা মানুষকে করবেন। কিন্তু জিনের ক্ষেত্রে এটা না। জিনের ক্ষেত্রে 15 জন হোক 20 জন হোক, একটা তালা দিয়ে সবার আমলে লক লাগাই দিতে পারবেন। শুধুমাত্র আপনারা একটা আয়াত পড়বেন। এই আয়াতটা হচ্ছে যে কোনো একটা ইসমে আজম, আপনারা কী করবেন, 7 বার পড়বেন। পড়ে বলবেন যে এই আয়াতের শক্তিতে প্রত্যেকের আমলে লক লাগাই দেওয়া হোক। ইসমে আজমটা 7 বার পড়ে কী করবেন, ফু দিবেন, যে প্রত্যেক জিন্নাত যারা আছে, জাদুকর জিন্নাত, তাদের প্রত্যেকের আমলে কী করা হোক, লক লাগাই দেওয়া হোক। এবং তখন এই তালাগুলা বাইরে, একটা তালা থেকে যতগুলা জিন আছে ততগুলা তালা হয়ে যাবে। এটা স্পেশাল একটা নিয়ম। এটা পরবর্তীতে যারা আমার নক দেবেন আমি বলে দিব। এক তালার মাধ্যমে কী করতে পারবেন, আপনারা এই কাজটা করতে পারবেন। আর মানুষের ক্ষেত্রে করতে গেলে আপনারা জয়জনের লক লাগাবেন, ওইটা তালা ব্যবহার করবেন। তো আমি আপনাদের কোন এসএমটা দিয়ে করবেন, এসএমটা পরবর্তীতে দিয়ে দিব, কারণ সব কথা কি সব জায়গায় বলা যায় না। তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একজনই বুঝছেন না সবাই বুঝছেন? আপনারা যদি কথা না বলেন, সেই ক্ষেত্রে আমি আগামীকাল থেকে ক্লাস করাবো না। এত ভালোভাবে বোঝানোর পরেও যদি আপনারা কথা না বলেন, তাহলে তো আমি ক্লাস করাবো কি? ক্লাস করানোর তো কোনো দরকার নাই। একটা বিষয় বারবার আপনাদের বইলে দিতেছি যে না বুঝলে আপনারা প্রশ্ন করবেন। হ্যাঁ না তো একটা বলতে পারেন নাকি, যে বুঝছি অথবা বুঝি নাই। আপনারা কেউ কথাই বলেন নাই। কথা বললে কি আপনাদের জরিমানা হবে? কোনো জরিমানা করা হবে যে জরিমানা দিতে হবে? জি না হযরত বুঝছি।